বিসিএস এ কোচিং করা কি আদৌ জরুরি? কোচিং ছাড়া কি বিসিএস ক্যাডার হওয়া সম্ভব? কথা বলছি সাইদ সুমন। বিসিএস এ কোচিং এর প্রয়োজনীয়তা নিয়ে। কোচিং করা ছাড়া বিসিএস ক্যাডার হওয়া আসলেই যায় কিনা এই বিষয় নিয়ে অনেকেই একটু সন্দেহ পোষণ করেন। তাদের উদ্দেশ্যে কিছু কথা রাখি। আপনি যদি বিজ্ঞান সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে তো আপনি অবশ্যই সোনায় সোহাগা, অর্থাৎ আপনি ক্যাডার হওয়ার দৌড়ে অনেক বেশি এগিয়ে থাকলেন। অর্থাৎ আপনি এখানে সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে লিখিত পরীক্ষায় 100 নাম্বার আছে, প্রিলিমিনারিতে 15 নাম্বার আছে, এগুলো তো আপনার পড়ার কোনো প্রয়োজনই পড়বে না। অর্থাৎ এখান থেকে আপনার অংশটা কভার হয়ে গেল। তাহলে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে একটু আমি মনে করি, আমি বিশেষত নন সায়েন্স হওয়ার কারণে বিজ্ঞান বিষয় নিয়ে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। তাহলে আপনি সেক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে একটু কোচিং করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে আপনি কিছু কিছু বই ফলো করতে পারেন। যেমন আপনি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা ফলো করতে পারেন। তাহলে বাকি কোনো বিষয়ে আপনি আশা করি আটকাবেন না। আর সাধারণ গণিত, এখানে সাধারণত লিখিত পরীক্ষায় 50 নাম্বার এবং প্রিলিমিনারিতে 15 নাম্বার বরাদ্দ থাকে। এখানে যদি আপনি গণিতের ভিত্তি যদি মজবুত থাকে, আপনি যদি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ যদি ভালো মতো পারেন, তাহলে এখানেও আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ কোচিং ছাড়াই কিন্তু আপনি বিসিএস পরীক্ষায় উতরে যেতে পারেন, সেটা অবশ্যই সম্ভব। আর এমন এমন ক্যাডার আমরা দেখেছি যারা কোচিংয়ে অংশগ্রহণ করে নাই, পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, কোনো মডেল টেস্টও দেন নাই, কিন্তু চূড়ান্ত বিসিএস পরীক্ষা দিয়েই তারা কি হয়েছে, সুপারিশপ্রাপ্ত হয়েছে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তবে যদি মনে করেন পরীক্ষা না দিলে বা কোচিং এর প্রেশার না থাকলে আপনার দ্বারা পড়াশোনাই হবে না, তাহলে আপনি নিজেকে প্রেশারাইজ করার জন্য কোচিং এর সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে সপ্তাহে সপ্তাহে মডেল টেস্ট কিংবা পরীক্ষা যেগুলো নেওয়া হয়, এগুলোর মাধ্যমে আপনার পড়াশোনার প্রস্তুতিটা এবং পড়াশোনার চাপটা আপনার ভেতরে থাকবে, এই জন্য পড়তে পারেন। আর বিসিএস এর যে লিখিত পরীক্ষা হয় তার আগে আপনি একটা চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারেন যে কোনো একটা কোচিং থেকে। বিভিন্ন কোচিং আমরা দেখেছি, ওরাকল, তারপর আপনার কনফিডেন্স দেখেছি, এই যে বিভিন্ন কোচিং আছে, আপনি একটা চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারেন, দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে পারেন। এর মাধ্যমে আপনি কোন সাবজেক্টে দুর্বল বা আপনার কোথায় দুর্বলতা আছে সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে। অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় আপনি দুই একটি পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি নিজেকে যাচাই করবেন, তাহলে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, মডেল টেস্ট দিতে পারেন। তবে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পরে যদি পরীক্ষাটা ভালো হয়, তাহলে আপনি সেক্ষেত্রে ভাইবার প্রিপারেশন নিতে পারেন। আর ভাইবার প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা কোচিং এর সাহায্য নিতে হবে, কারণ আমাদের অনেকের মধ্যে ভাইবা ভীতি কাজ করে। আমি কোচিং এ প্রচুর মক ভাইবা দিয়েছি। আপনি একটা কাজ করবেন, যদি আপনি মনে করেন লিখিত পরীক্ষায় পাশ করবেন কিংবা লিখিত পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর আপনি যে কোনো একটা ভাইভাতে ভর্তি হয়ে যেতে পারেন, প্রচুর মক ভাইবা দিতে পারেন। এটার কারণে আপনার ভিতরে যে ভাইবা ভীতি সেটা কেটে যাবে এবং আপনি খুব ভালো আত্মবিশ্বাসী হবেন। এই আত্মবিশ্বাসটা আপনার অনেক কাজ দিবে। আমি একজন প্রার্থী সম্পর্কে জানি যে প্রচুর মক ভাইবা দিয়েছিল, 30-40 এরকম এতগুলো মক ভাইবা দেওয়ার কারণে, এবং বন্ধুদের সাথে মক ভাইবা দিত, বন্ধুরা তার মক ভাইবা নিত, এবং সে দেখা গেল চূড়ান্ত ভাইবা বোর্ডে যখন যায় তখন 35 মিনিট ধরে তার ভাইবা নেওয়া হয়েছিল এবং সে ট্যাক্স ক্যাডারে কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়েছে, কারণ তার ভিতরে কোনো ভাইবা ভীতি ছিল না। সে কিন্তু খুব সাবলীলভাবে ভাইবা বোর্ডকে মোকাবেলা করতে পেরেছে। যার কারণে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা যদি কোচিং এর প্রয়োজনীয়তা আপনার জন্য নাও থাকে, আপনি লিখিত পরীক্ষা পাশ করার পরে মক ভাইবা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভাইবার 200 নাম্বার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাইবা বোর্ডের ম্যানার আদব কায়দা কিংবা ভাইবা বোর্ডে কোনগুলো গ্রহণীয়, কোন বিষয়গুলো বর্জনীয়, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই শেখার জন্য মক ভাইবাতে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনার কোচিং এর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। আর আপনি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন, সেক্ষেত্রে আপনি কোচিং থেকে ম্যাথ কিংবা বিজ্ঞান বিষয়ে কোচিং এর সাহায্য নিতে পারেন। এটা আপনার লিখিত পরীক্ষায় যথেষ্ট হেল্পফুল হবে। ধন্যবাদ সকলকে।